নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেলদাকে পূর্ণাঙ্গ মহকুমা করার লক্ষ্যে প্রশাসনিক পরিদর্শন। বাম আমল থেকেই বেলদাকে পৃথক প্রশাসনিক মহকুমা করার দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। 2019 সালে বেলদাকে পুলিশ মহকুমায় বিভাজনের পর পূর্ণাঙ্গ মহকুমা গঠনের এই দাবি আরও জোরালো হয়। এইবার সেই দাবি পূরণ করতে চলেছে বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার। বেলদাকে মহকুমা করার লক্ষ্যে বুধবার বিডিও অফিস সংলগ্ন প্রস্তাবিত স্থানগুলি সরেজমিনে পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজেন কৃষ্ণা। তার সঙ্গে ছিলেন খড়গপুর মহকুমা শাসক জ্যোতি ঘোষ, নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের পর বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন মহকুমা গঠনের এই প্রস্তাবে অফিসটি বেলদাতেই করার কথা রাখা হয়েছে। নারায়ণগড়, দাঁতন ও কেশিয়াড়ি বিধানসভা এলাকার অন্তর্গত দাঁতনের 2টি ব্লক, কেশিয়াড়ি, নারায়ণগড় ও মোহনপুর, এই 5টি ব্লকে নিয়ে গঠিত হতে চলেছে নতুন বেলদা মহকুমা। এ বিষয়ে বিধায়ক রমাপ্রসাদ গিরি বলেন, বাম ও তৃণমূল মুখে বলেছে, কিন্তু কাজে করে দেখাতে পারেনি। কয়েকদিনের মধ্যে নারায়ণগড়ের মানুষ ভালো খবর পেয়ে যাবেন। অন্যদিকে জেলাশাসক বিজেন কৃষ্ণা বলেন, বেলদা মহকুমা নিয়ে একটি প্রচেষ্টা চলছে। রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য অনুমোদন দিলেই দ্রুত কাজ শুরু হয়ে যাবে। সামনেই বর্ষা নামবে, তার আগে এদিন নারায়ণগড়ের দুস্থ কাঁচা বাড়ির মানুষদের পাশে দাঁড়াতে ত্রিপল বিলি অনুষ্ঠানে উপস্থিত হন জেলাশাসক ও স্থানীয় বিধায়ক। তারা এলাকার বেশ কিছু দুস্থ মানুষের হাতে ত্রিপল তুলে দেন। যারা গৃহহীন কিংবা যাদের মাটির বাড়ি রয়েছে, তাদের সবাইকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়ার আশ্বাস দেন স্থানীয় বিধায়ক রমাপ্রসাদ গিরি। তবে এদিন বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন নারায়ণগড়ের বাসিন্দারা। খবরটা কি আমি খবর দেবো, খবর জেলা শাসক এসছেন, আমাদের এরিয়া মেলারও আছেন, আমার এসডিও সাহেব আছেন, এটাই এসছিলেন, আর বিডিও সাহেব আছেন। ঘর দিব, ঘর তো দিব, ঘর সবার লিস্ট, ঘর সবার হবে। আর এদিকে দেখুন স্যার, একটু স্যার একটু এদিকে। হ্যাঁ, হয়ে গেছে। মহকুমা হবে বেলদা সাব ডিভিশন, একটা প্রচেষ্টা আছে, ঠিক আছে। প্রপোজাল আমরা তৈরি করছি, হবে হবে না এটা তো গভর্নমেন্ট ঠিক করবে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে একটা প্রপোজাল বানাচ্ছি। তো ওই সব জায়গাগুলো একবার একটু দেখতে এলাম। তো ফাইনাল প্রপোজাল আমরা 1-2 দিনের মধ্যে আমাদের প্রপোজালটা যাবে জেলা থেকে। তো বাকি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে কিভাবে ভাঙা হচ্ছে, কটা ব্লক বা
এখন একটু পর্যালোচনা চলছে, ঠিক আছে, ফাইনাল শেপ এখনো হয়নি। তো তার অনেক ফ্যাক্টর আছে, মানে হোম ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মানে দিক থেকে দেখা দরকার আছে। তো যেটা মানুষের উপকার হবে ওই ধরনের একটা প্রপোজাল তৈরি করা হচ্ছে, আর এমএলএ সাহেব উদ্যোগ নিয়েছেন এবং প্রশাসনিকভাবে আমরা ওটা দিচ্ছি এবং আমরা মিলিয়ে এই প্রপোজালটা তৈরি করার পরে আজকে বলে পঞ্চায়েত সমিতি রেজলিউশন হয়েছে, পুরো পদ্ধতি বানিয়ে এবং একটা ভালো প্রপোজাল আকারে দুদিনের মধ্যে আমরা গভর্নমেন্টকে মানে নবান্নতে তা সাবমিট করবো। সাবমিট করার পরে গভর্নমেন্টের বিচারাধীন বিষয় হবে। তো আমরা আশা করছি এটা নিয়ে একটা ভালো সিদ্ধান্ত হবে। কোথায় হবে মহকুমা অফিসটা কোথায় হবে? সবকিছু পরে বলছি, ঠিক আছে, সবকিছু হওয়ার পরে, কারণ এটা আমি একা বা আমরা একা এখান থেকে ডিসাইড করলে তো হবে না। কিন্তু আমরা এটুকু বলতে পারি আমরা খুব ভালোভাবে চেষ্টা করছি, আমরা সব মিলিয়ে গুছিয়ে একটা প্রপোজাল তৈরি করছি, আর যখন সিদ্ধান্ত হবে তখন এখন আমরা যেটা চাইছি, অন্তত আমি ব্যক্তিগতভাবে এখানে যেটা চাইছি, আমরা বৃষ্টি হলে এমএলএ আসবে, প্রশাসন আসবে, ত্রিপল দিকে, এরকম ম্যাটার না। আমরা চাইছি যে গরিব মানুষগুলো এতদিন বিজেপিকে ভোট দেওয়ার কারণে তাদেরকে ঘর বাড়ি দেওয়া হয়নি, তারা খুব খারাপ অবস্থায় ছিলেন, সেই আদিবাসী মানুষগুলা আমাদের আজকে সরকার হয়েছে, কিন্তু 4 বার অন্তত 2019, 2024, 2026, 2021 4 বার ওরা বিজেপিকে প্রচুরভাবে ভোট দিয়েছেন। নারায়ণ করে এই ভোটটা কোনোদিন আমাদের কমেনি। তাই আমরা চাইছি এবারে যাতে তাদের ঘরগুলো আগে বাঁচুক, তারপরে ঘর তো দেবই আমরা, তাদের জন্য আলাদা সরকারের আসছে, প্রজেক্ট আসছে, ঘর প্রত্যেককে দেওয়া হবে। কিন্তু তার সঙ্গে আমি বলছি যে এখনো 2-3 মাস 4 মাস তো লাগতে পারে, ততদিনে তাদের বৃষ্টি এসে যাবে, তারা ঘরটা এখন সাজিয়ে নিক। যারা দায়িত্ব সীমার উপরে বাস্তব যাদের নামে ঘর আমরা মানে এইটা দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানে আদিবাসী ক্লাবকে দিয়েই করাচ্ছি। আমাদের পার্টির লোকেরা, আমার কার্যকর্তারা সবাই থাকছেন সাথে, কিন্তু পুরো প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের আদিবাসী যে ক্লাবগুলো আছে তারা কাজ করছে। সবাই কি ঘর পাবে স্থায়ী? সবাই ঘর পাবে। আমাদের প্রধানমন্ত্রীর যা প্রতিজ্ঞা, যা সংকল্প, সেটাই রূপান্তরিত হবে, সবাই ঘর পাবে। এবং আমি বলেছি আমাদের এখন যে আছে, ওরা যারা ঘর পাচ্ছে না তারা আমাকে দরখাস্ত করলে তার সমস্ত ইনকোয়ারি আমি ব্যবস্থা করব। বিডিওকে অথবা আমাকে যে কেউকে দরখাস্ত করতে পারে। আমার রবিবার আবার আমার বিধায়ক দরবার থাকবে, সেখানেও সবাই দরখাস্ত নিয়ে জমা দিতে পারে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার কাছে দিলে আরো আগে এন্ট্রি হবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে মাথায় ছাদ, হাতে কাজ হবে, তো 6 মাসের মধ্যে কাজ, সমস্ত কাজের ব্যবস্থাই তো হচ্ছে। আর ছাদ তো এসে গেছে, এনকোয়ারি তো এসে গেছে। এখন তো আমি তাড়াতাড়ি চেয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা দরখাস্ত দিবেন তত তাড়াতাড়ি আমাদের এনকোয়ারি টিম পৌঁছে যাবে। ওদের কিছু করতে হবে না, আমরা করিয়ে দেবো। বিশেষ করে আদিবাসীদের একটা অবস্থা আছে, পাট্টা নিয়ে তাদের একটা আছে, তারপরে অনেকজন জায়গাটা একজনের নামে মারা গেছেন, আদিবাসী সমাজ তো, ওরা কাজ করেনি। এই বৃদ্ধ, অশিক্ষিত বৃদ্ধ ভদ্রমহিলারা এরা কোথায় যাবেন, কি করবেন? ওই জন্য আমি সেখানে একটা করেছি, ওনাদের আমরা ডেকেছি। প্রত্যেক গ্রামে আমরা একটা অঞ্চলে অঞ্চলে বসবো, আমি ভিডিও, জয়েন্ট ভিডিও এবং বিএলআরও আমরা আসবো, পুরো টিম আসবে। আমাদের ওসি আছেন, ওসিও থাকবেন, পুরো টিম থাকবে প্রশাসনিক। আমরা তাদের সেখানেই সাথে তাদের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবো। মুখ্যমন্ত্রী টোল ফ্রি নাম্বার চালু করেছেন আজকে আমি দিয়েছি সবাইকে, আমার এতেও ছাড়া আছে। টোল ফ্রি নাম্বারে যারা করতে চান অবশ্যই করবেন, কেন করবেন না? সরকারের, মুখ্যমন্ত্রীর নয়, এটা আপনার সরকারের, এটা এও তো আলাদা আছে, মুখ্যমন্ত্রী না, আপনার সরকার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।